আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আসলে আমার কথা বলা জরুরি। আমরা কোরআন ও হাদিস না জানার কারণে যে আসলে ইসলামের বিধান কি, কেউ যদি চুরি করে তার শাস্তি স্বরূপ কি করা উচিত, ইসলামের বিধান কি, আমরা অনেকেই জানি না। তার আগেই বলে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এমন একটা জমানা আসবে যে জমানাতে যিনি যাকে হত্যা করবে সে নিজেও জানবে না যে কি জন্য তাকে হত্যা করা হয়েছে, আর যিনি হত্যা করেছেন, যিনি হত্যা করবেন সে নিজেও জানবে না যে সে কি জন্য, কি কারণে তাকে হত্যা করেছে। আজকে সেই আইমায় জাহিলিয়াতের যুগে মনে হয় চলে আসলাম। তা না হলে একটা ব্যক্তি সে চুরি করেছে, তাও আবার সন্দেহে, সরাসরি ধরা পড়ে নাই, তার কারণে তাকে ভাত খাইয়ে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাকে আপনারা সকলেই জানেন। আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের বিবেকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটাবার কি চিন্তা করে দেখেছি? কোরআন চুরি সম্পর্কে কি বলে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোরে যখন চুরি করে তখন ফাকতাউ আইদিয়াহুমা, তখন তার হাত কেটে দাও, তার ডান হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, এটাই তার কর্মের শাস্তি, তার প্রতিদান। অথচ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সন্দেহে তাকে ভাত খাইয়ে কিভাবে তাকে নির্মম ভাবে হত্যা করেছে। এটা একমাত্র এই কারণেই হয়েছে, তাদের ভিতরে আসলে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান তাদের মাঝে নাই। যদি থাকতো তাহলে তাদের দ্বারা এই কাজ কখনোই সংঘটিত হতো না। আজকে আমাদের যুগটা সেই মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে যিনি হত্যা করেছেন তিনি কি জন্য হত্যা করেছেন তিনি নিজেও জানেন না, যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানে না যে আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে। মনে হচ্ছে সেই যুগে আজ চলে এসেছি। এমন কি অপরাধ হয়ে গিয়েছিল যার কারণে তাকে হত্যাই করতে হবে। বড় জোর বেশিতে বেশি তার হাত কাটতে পারে, তাও আবার যেহেতু দেশে আইন রয়েছে, আদালত সেটা তার শাস্তি দিবে। অথচ আমরা দেখেছি কি নির্মম ভাবে ভিডিওতে তাকে হত্যা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই এই সমস্ত কর্ম কাজকে। এজন্য আসুন আমাদেরকে কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আসলে আমাদের জ্ঞান রাখতে হবে, আর আমাদের নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী বাস্তবায়িত করতে হবে। তবে আমাদের নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রতিবেশী জীবন, প্রত্যেকটা সেক্টরে আমাদের জীবনটা কোরআন অনুযায়ী পরিচালিত হবে, আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।